বন্ধুরা শুভ সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি। তোমাদের সবাইকে জানাই অ্যানাসোনা ব্লগে অনেক অনেক স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকাল থেকে কি করি সেইগুলোই তোমাদেরকে শেয়ার করবো। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ ফুলে গেছে, তাই দেখে তো নিজেকে দেখে মানে হেসে গড়াগড়ি খাচ্ছে আর কি। আর এদিকে দেখো মানে যেহেতু বাৎসরিক কাজ, তো তার জন্য তো ন্যাড়া হতেই হবে। তো এখন মানে দাদা ছেলের ন্যাড়া করিয়ে দিল, আর দিদি এখন দাদাকে ন্যাড়া করিয়ে দিচ্ছে। কি ভালো একটা মানে রোমান্টিক মুহূর্ত বলতে পারো। তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। এরকম সচরাচর দেখা যায় না। খালিতে এসে ঝড়ের মতো হাওয়া বইছে, তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছো। মানে ভীষণ ঝড়ের মতো হাওয়া বইছে এখানটায়। এদিকে তো ন্যাড়া কমপ্লিট হয়ে গেছে আমার মানে ঈশান এখন স্নান করতে নেমে গেছে, দেখতে পাচ্ছ। আর পুকুরের জলে সাঁতার কেটে স্নান করার মজাই আলাদা। হবে তুমিও ন্যাড়া হবে নাকি? সোনা ন্যাড়া হবে, সব এক এক করে ন্যাড়া হবে এরপরে। দাঁড়াও দেখতে থাকো কি অবস্থা। দেখ সকাল সকাল কে ক্যান খায়, তাই কি না? হ্যাঁ, দাদা নিয়ে এসছে বলে কথা। দাদা ন্যাড়া হয়ে গেছে সকাল থেকে, এই যে উপোস করে আছে। আর আমাদের সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। আর সোনা এখন দেখো, এটা কি 7 আপ নাকি ঈশান? তো দাদা বাজার থেকে নিয়ে এসছে আর বোন খাওয়া শুরু করে দিয়েছে। নাও সকালে তো মানে সব ন্যাড়া হলো, ন্যাড়া হওয়ার পরে জল খাবার টাবার খেয়ে এই যে এখন সোনা ঠান্ডা এদিকে হাওয়া দিচ্ছে দেখো প্যান্ডেলের মধ্যে। এই যে সব সোনার বন্ধু সব গ্যাং চলে এসছে। সোনার সাবস্ক্রাইবার, হ্যাঁ তো সোনা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে। আর এখানে বেশ মজা করছে সোনা। সোনা ভালো খেতে? সোনা দাও দেখি আমাকে একটু। বললি যে ভালো খেতে না? ভালো খেতে? আমটা ভালো লাগে না, তাও আবার গাছ পাকা আম বলে কথা। তো চলো আমটা খেয়ে নিয়ে ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে নাও। আর এই দেখো এদিকে সব দাঁড়িয়ে আছে, আর ওদিকে ঘর পরিষ্কার হচ্ছে। চলো সেগুলোও তোমাদেরকে একটু শেয়ার করি। এদিকে রান্না হচ্ছে দেখো, দুপুরের জন্য আমাদের জন্য রান্না হচ্ছে। এখানে মা রান্না বসিয়ে দিয়েছে। কি গরম বাবা, গরমের মধ্যে মা রান্না করছে কষ্ট করে। চলো বারান্দার দিকে যাই, ঘরের দিকে যাই। পরিষ্কার হচ্ছে, একজন ঘর পরিষ্কার করে ঝিমিয়ে গেছে। আর এই যে আরেকজন মানে ফ্রেশ হয়ে চলে এসছে। আর এই যে ঝড়খালিতে ঝড় মানে উৎপল্লা এসছে, ঝড় শুরু হয়ে গেছে। আর মাছের পেটিটা এখানটায় এনে রাখা হচ্ছে। চলো হ্যাঁ, স্নান করে ফ্রেশ হয়ে নাও। পুরো ঘরটাকে ধুয়েছে, পুরো ঘরটাকে পরিষ্কার করেছে। আর এই যে সোনাই উঠে গেছে। দুপুরে স্নান করে খাওয়া দাওয়া করার পরে আর সেভাবে তোমাদের কিছু শেয়ার করতে পারিনি, কারণ একটু রেস্ট নেওয়ার দরকার ছিল। তো তার জন্য আর সেভাবে কিছু শেয়ার করিনি। এখন রাত্রেবেলা এখন পেটিটা খুলে দেখা হচ্ছে মাছগুলো কতটা কি ভালো আছে। তো সত্যি খুবই ভালো আছে মাছগুলো। আর এদিকে দেখো দুজন মানে দাদান দিদুনকে ফোন করছে, মিমিকে ফোন করছে যে কখন আসবে। তো দাদান দিদুন কোথায় আছে কি বলছে তো একটু ওদের মুখ থেকেই শুনে নাও, ঠিক আছে? সোনাখালি বাজাবে। ও দাদা তুমি মিথ্যা কথা বলছো? তুমি মিথ্যা কথা বলছো, গাড়ির কোনো আওয়াজ পাচ্ছি না। দুজনে ফোন করে দাদান দিদুনকে কিন্তু গতকাল রাত্রেবেলা নিয়ে চলে এসেছিল। আর আমার বোনকে মানে ওদের মিমিকে ফোন করেছিল, মিমি আর আসতে পারেনি কালকে, তো আজকে সকালে চলে এসছে। তাই এটা কিন্তু আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, মানে গতকালের ভিডিও একটু আর আজকে ভিডিও মানে দুদিনের ভিডিও অ্যাড করেই তোমাদেরকে শেয়ার করছি। তো মূল অনুষ্ঠান আজকে। তো আজকে দেখতে পাচ্ছ লোকজন আত্মীয় স্বজন সবাই আসা শুরু করে দিয়েছে। আর আমি এখানে রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে। আর মানে সবার সাথে কথা বলার চেষ্টা করছি টুকিটাকি। আর সোনাকে বলছি যাও ওখানে বাবার যেখানে কাজ হচ্ছে সেখানটায় একটু নিয়ে ঘুরিয়ে আনো, মানে ওখান থেকে একটু দেখিয়ে আনো। আর বুঝতেই পারছো মানে আজকে একটা দুঃখের দিন। তো এই দিনে আর সব কিছু মানে শেয়ার করছি না তোমাদের সঙ্গে, যতটা পাচ্ছি টুকিটাকি শেয়ার করার চেষ্টা করছি। আর এখানে তো রামায়ণ গান হয়, তো সেটাই মানে হচ্ছে আর কি, দেখতে পাচ্ছ। আর মানে দুঃখ করে কী লাভ, যেটা মানে বিধাতা লিখে রেখেছে সেটা তো হবে। মানে বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না, তাই তো।
তো ওই জন্য আর দুঃখ করে লাভ নেই, মানে যতটা পারবো হেসে খেলে সবার সাথে কাটানোর চেষ্টা করব। যাই হোক, দিদি শ্বশুরমশাইকেও কিন্তু সেভাবে তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো রুমে আরও একটি ছবি ছিল, তো দেখিয়ে দিলাম ভালো করে। আর মানে আজকে যে কী ভিডিও তোমাদেরকে শেয়ার করবো কিছুই মাথা মুন্ডু আসছে না, তো ভাবলাম যে দিদিদের মানে ঘরটাকেই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো চলো দেখতে থাকো। দেখানো হবে, ওই যে মালিক বসে আছে আর এই যে হচ্ছে মালকিন, ঠিক আছে? তো চলো, এই হচ্ছে আমার দিদি আর এই হচ্ছে আমার বাবু। ইয়াং বাবু ফটো তোলা লোকেরা, আমার ক্যামেরাম্যান আমার ঈশান বাবু। কালকে যে ইয়ে ছিল, কে ছিল কালকে ক্যামেরাম্যান? যে আমাদের ময়না ছিল। ও হ্যাঁ, ময়না ছিল। তো যাই হোক, এটা একটা রুম, ওটা একটা রুম, ওটা একটা রুম, ঘুরে ঘুরিয়ে দেখাও, মানে টোটাল 4টে রুম আর ওই একটা রুম। আর এই যে সবার ফার্স্টে সিঁড়িটা আমার দারুণ লেগেছে, সিঁড়িটাকে আগে ঘুরেই দেখায়। আর অনুষ্ঠান বাড়ি বুঝতেই পারছো, মানে একটু অগোছালো ঘর বাড়ি, তো একটু ম্যানেজ করে নিও। আর সবিশা দেখতে পাচ্ছ চলে এসছে, আর এখানটায় ঠাকুর ঘর হওয়ার মানে কথা চলছে, তাই তো? এখনো ইনকমপ্লিট আছে। আর এই যে দেখো, দেখতে আসো, ছাদটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখায়। কি দারুণ, কি দারুণ প্রাকৃতিক পরিবেশ, বুঝতেই পারছো। আর ঝড় খালি মানে শুধু ঝড়ের মতো হাওয়া বইছে, দারুণ লাগছে উপরটায়। মানে এখানে না আসলে বুঝতে পারবে না এত সুন্দর জায়গা, খেয়ে শান্তি, ঘুরে শান্তি, সব কিছু করে শান্তি। আর চারিদিকে এদিকে দেখছো খেজুর ধরেছে, ছাদ থেকে পেড়ে পেড়ে খাওয়া যাবে খেজুরগুলো। এখানে এই দেখো খেজুর ধরেছে, ছাদ থেকে টুকটুক টুকটুক করে মানে মন চাইলে পেড়ে খেতে পারবে। এদিকে সবেদা গাছ আছে, এদিকে দেখো কাক বসে আছে, দেখছো? এই যে সবেদা গাছ, বড় বড় সবেদা ধরেছে। এই যে এই একটা, এই সবেদাটা কি পেকেছে নাকি? না, এটা কাঁচা। পরে আসো ঈশান, চলে আসো, কাছে আসো। ওই একটা সবেদা আছে, এদিকে কাক দেখো কি সুন্দর বসে আছে, দারুণ লাগছে। এই আম গাছগুলো না গতবারে ভীষণ মানে আম ধরেছিল, আর এবারে মানে একটু আমটা কমে গেছে। জানি না এবারে আমটা এত কম হলো কেন। ওইদিকে ওই যে আমগুলো না পেকে গেছে, হয়তো ক্যামেরায় সব কিছু ক্যাপচার করা সম্ভব নয়, কিন্তু যতটা পাচ্ছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর চারিদিকে এরকম নারকেল, আর ও পাটটায় দেখা হয়েছে, ও পাটটায় মানে দেখিয়ে শেষ করতে পারবো না, এত সুন্দর জায়গা। আর এদিকে একটা ছোটোখাটো ব্যালকানি আছে, এই যে দেখতে পাচ্ছ ব্যালকানি আছে। ওদিকে দেখো, ওইদিকে দেখো কি সুন্দর একটা ঝিল, বড় লং একটা খাল, দারুণ। ওখানে মাছ ধরা যায় তো? হ্যাঁ, বর্ষার সময় ওখানে মাছও ধরা যায়। মানে এখানে মানে কোনো পুকুরও না হলেও চলবে, যে নিজেদের পুকুর না থাকলে খাওয়া দাওয়ার খুব অসুবিধা, কিন্তু পুকুর না থাকলেও চলে যাবে। ওই ঝিলে বা ওই খালে মাছ ধরে মানে তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, এত সুন্দর জায়গা। আর মানে দেখছি এখানে একটা পার্ক আছে, মানে খুব সুন্দর পার্ক, ওখানে বাঘ হরিণ সব কিছু দেখা যায়। তো ওখানটায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি তোমাদেরকে, যদি পারি তো নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তো চলো নিচে রুমগুলো একটু হালকা করে তোমাদেরকে শেয়ার করবো, বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়িতে লোকজন আছে, তো যতটা পাচ্ছি শেয়ার করছি। তো চলো, তাহলে চলো আস্তে আস্তে নিচে যাওয়া যাক। আমার এই সিঁড়িটা দারুণ লেগেছে, দারুণ। চলো, এদিকে একটা রুম আছে, এখানে সবাই চেঞ্জ করছে, এটা যেতে হবে না, পরে তোমাদেরকে শেয়ার করছি। আর এদিকে একটা রুম আছে, এই যে ঠিক আছে। আর এদিকে একটা রুম আছে, এই কুলার আছে, সব ঘুমাচ্ছে এখন। এদিকে এই যে ওয়াশরুম আছে, এদিকে ফ্রিজ তো আছে দেখতে পাচ্ছ, আর এদিকে হচ্ছে কিচেন। বুঝতে পারছো দিদি জামাইবু বাড়িতে থাকে না, তো তার জন্য তো ঘর ধরে বিছানো অতটাও সম্ভব না, মানে কাজের জন্য এত চাপ এদের। আর এদিকে স্টোর রুম টাইপের। চলো যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করলাম। তো মানে কতটা কি তোমাদেরকে দেখাতে পারলাম জানি না, কথা আটকে আটকে চলে যাচ্ছে, ঠিক আছে? তো যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করলাম, জানি না কতটা কি তোমাদেরকে দেখাতে পেরেছি। তো কেমন লাগলো বাড়িটা তো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, টাটা।